ध्येयं स्तुवं स्तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभीताय सपुत्राय सकलत्राय ते नमः बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डम् कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं स्वाधरेणस्तवेणु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतकृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराये च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः नमो धर्माय महते नमः कृष्णाय वेधसे ब्राह्मणेभ्यो नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্দ্রস্য স্খলৎপাদগতির্মুহ সকৃপায়ষ্টিদানেন সন্ত সন্ত্যবলম্বনম। ওটা ওপেন করেন না আর দাও निर्माय चारु मुकुटं नवचन्द्रकेण गुञ्जाभिरारचितहारमुपाहरन्ति
বৃন্দাটবী নবনিকুঞ্জ গৃহাধিদেব্যা শ্রীরাধিকে তব কদা ভবিতাস্মি দাসী। কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব শিবা নদিয়ানন্দ শ্রী শ্রী শচীনন্দন গৌরহরি পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ প্রবর পরম পূজ্যপাদ বৃন্দারণ্য নিবাসী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ। তিনি তার শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে আকাঙ্ক্ষা পোষণ করছেন যে আমি কবে রাধারানীর দাসী হব, সেবিকা হব, সব সময় রাধারানীর কাছে কাছে থাকবো, ছায়ার মতো কাছে থাকবো, সেবা করব, লীলা মাধুরী হেরব। তিনটাই কথা, বেশি না। সব সময় ছায়ার মতো কাছে থাকবো, এক ক্ষণকালও স্বামিনীর থেকে আলাদা হব না। ক্ষণং চরণ বিচ্ছেদাৎ শ্রী সজ্জা প্রাণহারিণীম। যদি ক্ষণকাল রাধারানীর চরণের থেকে দূরে সরে যায় তো মনে হবে যেন প্রাণ বেরিয়ে গেল। এই নিবিড় প্রীতি ভালোবাসা সব সময় তোমার সেবা করব, পরিচর্যা এবং তোমার লীলা মাধুরী হেরব, এই আকাঙ্ক্ষা। হে শ্রী রাধিকে নবচন্দ্রকেন চারু মুকুটং নির্ময়। তুমি আমাকে সমস্ত সেবা শেখাবে, গান বাজনা, ছবি আঁকা, প্রতি 64 কলাবিদ্যাই তুমি শিক্ষা দেবে। আর ওখানে তো নাচ গান এর আসর লেগেই আছে। ব্রহ্মাণ্ডে এক বিন্দু, ওখানে কলাবিদ্যার সিন্ধু। গোবিন্দ অখিল কলা গুরু। রাধারানী গোবিন্দকেও নাচ গানে মোহিত করেন। সেই জগৎটা কি প্রকার, সে রাজ্যের সেবা পরিচর্যা পরিপাটি বা কত মধুর। সাধক জীবনে পুনঃ পুনঃ গ্রন্থ অনুশীলনে, চিন্তনে, শ্রবণে, কীর্তনে, ভাবনে সেই সংস্কারকে, নিত্য লীলার সংস্কার এই সাধক দেহে সাধক জীবনে প্রাপ্ত হতে হবে। সেই লীলারাজ্যই ফুটে উঠবে বাইরে, চলনে বলনে সেবনে ব্যবহারে সেই নিত্য লীলাটাই ফুটে উঠবে, ফোটাতে হবে। শ্রীপাদ বলছেন, হে শ্রী রাধিকে সাধকের সামনে যেন সব সময় সেই নিত্যলীলা, নিত্যধাম, সেই জগৎ, সেই চিন্তন বিরাজমান থাকে। দেহ আর কতদিন, শরীর কতদিন সাথ দেবে? নাই 20 বছরই থাক,
নাই 30 বছরই থাক, নাই 40 বছরই থাক, নাই 2 বছরই থাক, শরীর তো চিরদিন সঙ্গে থাকবে না। দেহে না করিহ আস্থা। ভগবত ইচ্ছায় যেমন শরীর মিলেছে, যেমন পরিস্থিতি পাওয়া গেছে, এটাই কৃপা। সব কিছুকে কৃপা বলে মনে করে মনটাকে এখানের থেকে তুলে নিয়ে ওই নিত্য লীলা সুখময় সদাই স্ফুরুক মোর মনে, এই সাধনায় মনেরই প্রাধান্য। এখানে দেহ গৌণ, কারণ এই সাধনা চিন্তনাত্মক, ভাবনাত্মক। হে শ্রী রাধিকে নবচন্দ্রকেন চারু মুকুটম নির্মায়, আমি পুষ্ট পুষ্ট ময়ূরপুচ্ছ জোগাড় করে সুন্দর ফুলের গুঞ্জার চূড়া বানাবো, শিল্প কলাকে প্রকাশ করে। তুমি তো শিখিয়েছ না কিভাবে মালা গাঁথতে হয়, কিভাবে অলংকার আভূষণকে প্রস্তুত করতে হয়। নির্মায় চারু মুকুটং নবচন্দ্র কিরণ, চন্দ্রক বলতে ময়ূরপুচ্ছ। আর গুঞ্জাভি, গুঞ্জা চয়ন করে আর রচিত হারম, সুন্দর গুঞ্জামালা গেথে সোনার থালায় পাত্রে তোমার হাতে উপহার দেব। উপাহরন্তি, রাধারানী কি করবেন? ময়ূরপুচ্ছের মুকুট নিয়ে আর এই গুঞ্জা মালা নিয়ে বললেন, বৃন্দা টবি নব নিকুঞ্জ গৃহাধিদেব্যা দেবী, তুমি এই বৃন্দাবনের নবনিকুঞ্জের গৃহের অধিদেবী, অধিকর্ত্রী। আমি কবে তোমার দাসী হব? কদা তব দাসী ভবিতাস্মি, নির্মায় চারু মুকুটং নবচন্দ্রকেন গুঞ্জাভিরারচিত হারমুপাহরন্তি, বৃন্দাটবী নবনিকুঞ্জ গৃহাধিদেব্যা শ্রীরাধিকে তব কদা ভবিতাস্মি দাসী। খালি চিন্তার স্রোতে শ্রীপাদে মন ভাসমান, চিন্তন করছেন, প্রার্থনা জানাচ্ছেন। যা চিন্তন করছেন সেই সেবা বা সেই অনুভূতি শ্লোকাকারে উপনিবদ্ধ করছেন গ্রন্থন, এবং আকাঙ্ক্ষা পোষণ করছেন আমাদের জন্য অবশেষ রাখছেন। যদি তারা না লিখতেন তো আমরা তো আজ এসে কিছু পেতাম না, অন্ধকারে হাতড়াতে হতো। তারা রেখে গেছেন বলে আজ আমরা পেয়েছি। এবং শ্রবণ কীর্তন অনুশীলন আলোচনার দ্বারা এই প্রাপ্ত সম্পত্তিকে উপভোগ করা, এ আমাদের পিতৃধন, পরম্পরা প্রাপ্ত সম্পত্তি।
একে অনুদিন অনুদিন আলোচনার বিষয় করা, এইভাবে এই সম্পত্তিকে ভোগ করা, অধিকারী হওয়া। আলোচনা করতে করতে লোক জাগবে, অধিকার আসবে, মনে মন মিলে যাবে। আচার্য পাদগণের হৃদয় বিনায় যে রাগিনীর ঝঙ্কার, সেই গীত বিতানে অনুরণনে মূর্ছনায় সাধকের হৃদয় বিনাও বেজে উঠবে। একেই ভজন বলা হয়, একেই আনুগত্য বলা হয়। কথার সঙ্গে কথা, মনের সঙ্গে মন, লক্ষ্যের সঙ্গে লক্ষ্য, সেবার সঙ্গে সেবা, আচরণের সঙ্গে আচরণের মিলানোর নামই আনুগত্য অথবা সাধনা। সাধু বাক্য, গুরু বাক্য, শাস্ত্র বাক্য, তিনেতে করিয়া ঐক্য। নিজের বলে কিছু নেই, আমি এবং আমার মৃত্যু। বুকটা খালি, একমাত্র গুরুবাণী, আচার্যবাণী, সাধুবাণী। এই বাণীকে অবলম্বন করে সতত ভাসিব প্রেম মাঝে। ঠাকুর মহাশয় সাধনা বললেন। বিগত দিবসে আমরা আলোচনা করে এসেছি রাধারানী প্রাতঃকালে নন্দীশ্বরে গিয়েছেন, নিজের হাতে সেবা। প্রতিনিধি দিয়ে যে সেবা হয় সেটি গৌণ, সেটি ব্যবহারিক, ঔপচারিক। এই জন্য এত দাসী থাকতেও মা নিজে দধি মন্থন করছে, নির্মমন্থ স্বয়ং দধি, দামবন্ধন লীলা, আভোগে কথা মুখে। এত সেবক থাকতেও গোপরাজ নন্দ নিজে গোদমন করছে। তেমনি যেখানে বলদেবের জননী রোহিণীর মতো পাকবিদ্যায় পটীয়সী রমণী বিরাজমানা, সেখানে রাধারানী নিজে পাক করছে। সেবা করি, সুখ দিব, এই মাত্র চাই। কেন প্রতিনিধি দিয়ে কাজ করব, নিজে সেবা করব। রাধারানী এই আদর্শ সাধক সমাজকে শিক্ষা দিচ্ছেন। নন্দীশ্বরে কৃষ্ণের নন্দনের নিমিত্ত আহুতা শ্রী রাধারানী সখীগণ সঙ্গে আগমন করেছেন। দুর্বাসা ঋষি তিনি এই মথুরা মণ্ডলেই তপস্যা করেন। বিশ্রাম ঘাটের ওপারে দুর্বাসার আশ্রম রয়েছে, দুর্বাসা টিলা। মহর্ষি দুর্বাসা এসে রাধারানীকে বর দিয়েছেন, তুমি অমৃত হস্তা হও, যা তুমি রন্ধন করবে অমৃতের মতো সাধু হবে, যে খাবে সে দীর্ঘায়ু নিরোগ শরীর হবে। যখন থেকে মা যশোমতী এই কথাটা শুনেছেন, সঙ্গে সঙ্গে ওনার ইচ্ছা জেগেছে রাধা রোজ এসে রন্ধন করবে। তাই কৃষ্ণের কল্যাণ কামনায় রাধারানীর শ্রীহস্ত পাচিত অন্ন ভোজনের জন্য নিত্য তিনি শ্রীমতীকে নন্দালয়ে আহ্বান করেন। প্রথম প্রথম রাধারানী একটু আপত্তি করেছিলেন, পরের ঘরে যাওয়া এটা কেমন লাগে, কিন্তু
মায়ের অনুরোধ এড়াতে পারেননি, তাই নন্দীশ্বরে এসেছেন। সঙ্গে কুন্দলতা, ধনিষ্ঠা তো আছেই এখানে। মায়ের চরণ বন্দনা করলেন। মা বুকে জড়িয়ে ধরে যেভাবে আদর সোহাগ করলেন, আমরা বিগত দিবসে আলোচনা করে এসেছি। মাতৃচরণ বন্দনা করে পাকশালায় প্রবেশ করলেন শ্রীমতী। আশি দাসীগণ রাধার চরণ ধোয়ালো শীতল নীরে। দাসীগণ রাধারানীর চরণ ধৌত করে দিলেন। অতি সুকমল ওথল কমল মোছালো পাতল চিরে। অতি সুকমল পাতলা কাপড় দিয়ে রাধারানীর চরণ মুছিয়ে দিলেন। বাইরের থেকে এলে চরণ ধৌত করেই তো রন্ধনশালায় প্রবেশ করবেন। নারায়ণের ভোগ লাগবে তো, পরে তো শ্রীকৃষ্ণ বলদেব আদি। রোহিণী সহিতে রন্ধন করিতে। শুধু এই যে মহাজনের পথগুলি, সেই সেই সময়ে, যে যে সময়ে সেই লীলা, সেই সেই সময়ে এই পথগুলোকে মনে আনলেই, আওড়ালেই অনেকটা স্মরণাঙ্গে সাধক এগিয়ে যেতে পারেন। এক তো সিদ্ধ বাবার গুটিকাকে কণ্ঠস্থ করতে হয়, সঙ্গে সঙ্গে মহাজনীর পদপদাবলী, গোবিন্দ লীলামৃত আদি গ্রন্থ, গোবিন্দ লীলামৃত রস আদি। এইভাবে মহাজনের পদপদাবলী এবং বাণীর সহায়তাতেই সেই স্মরণাঙ্গা ভক্তিতে ধীরে ধীরে প্রবিষ্ট হতে হয়। রোহিণী সহিতে রন্ধন করিতে বসিলা রাজার ঝি। সব সখীগণ যোগান যোগায়, আর শিখর যোগায় ঘি। সখীগণ যোগাচ্ছেন যোগান। পদকর্তা বলছেন, আমার উপরে দায়িত্ব ঘি যোগাও, গভ্য ঘি। একেবারে সোনালি ঘি এনে রাধারানীকে সব ঘিয়েই তো রান্না হবে। শ্রীপাদ কিঙ্করী রূপে ছায়ার মতো ঈশ্বরীর সঙ্গে আছেন। ওই যে আমি ছায়া সঙ্গী কিঙ্করী, তোমাকে এক ক্ষণকালের জন্য ছাড়ব না। রোহিণী দেবী রাধারানীকে বুকে জড়িয়ে ধরে বললেন, বলদেব জননী, স্নেহ বিগলিত চিত্তে পচন চতুরতা তোমাতে, আমি আর তোমাকে কি বলবো। তোমার মনে যা যা উদিত হয় তুমি তাই তাই সেভাবে রন্ধন করো। আমি তোমাকে কোনো উপকরণের কথা বলবো না। স্বামিনী লজ্জাবনতা। রোহিণী দেবী লালন পূর্বক চুল্লির নিকটে শুভ্র বস্ত্রাবৃত সাদা কাপড়ে আবৃত সোনার চৌকি, কাঠেরই চৌকি, সোনা দিয়ে মোড়া, তার উপরে শ্রীমতীকে বসান। অগুরু সরল দেবদারু এই সমস্ত সুগন্ধিত কাষ্ঠীর চুল্লি। অগ্নি জ্বলছে, সম্মুখে রাধারানী রন্ধনার্থ উপবেশন করে কখনো পাকপাত্র ধারণ করে নামাচ্ছেন, কখনো উত্তোলন করে পাত্র বসাচ্ছেন, কখনো পাক সমাপ্ত হয়েছে জেনে চুল্লির থেকে নামিয়ে রাখছেন, কখনো ছোপ দিচ্ছেন, হাতের চুড়ি বাঁধছেন।
কখনো বা দর্বি হাতা খুন্তি চালনা করছেন। রাধারানীর যে উদরের শোভা, ত্রিবলী বন্ধন তথি, কোটি দেশের শোভা, বক্ষের শোভা, বক্ষ যে গরিমা, বক্ষে গুরুভার, নেত্রাঞ্চলে দ্রাঘিমা, নেত্রে রয়েছে দ্রাঘিমা, বক্ষ যে গরিমা, আর মধ্যে তনিমা। তনিমা বলতে কোটি দেশের ক্ষীণতা, গতিতে মন্দিমা, আর হৃদয়ে রসের জরিমা। কবে আমার ধ্যানগোচর হবে? তো রাধারানীর ত্রিবলী বন্ধন, উদরের শোভা, পয়োধরে, ভুজের, স্কন্ধে ঘন ঘন কম্পিত হচ্ছে রন্ধনের সময়। বস্ত্রের উচ্ছলন, অনিন্দ সুন্দর অঙ্গ মাধুরী যেন উচ্ছ্বলিত হয়ে উঠছে। অবগুণ্ঠন নাই মস্তকে। এদিকে শ্যামসুন্দর তিনি স্নান বেশভূষা সমাপন করে মায়ের আদেশে, গোপাল যা দীক্ষা মন্ত্রটা জপ কর, আপদ বিপদ দূর হবে, রোগ ব্যাধি দূর হবে, মন্ত্রটা জপ কর। মা নারায়ণ মন্দিরে পাঠিয়েছেন, মায়ের আদেশে ইষ্ট মন্ত্র জপের জন্য মন্দিরে প্রবেশ করেন। রাধারানীর মন্ত্র জপ করেন উনি বসে বসে। দীক্ষা মন্ত্র তো নারায়ণ মন্ত্র না, দীক্ষা মন্ত্রই তো জপ করবেন যেটা পেয়েছেন, নাকি খামখেয়ালি? ওকে কে বলবে, ওকে কে শেখাবে? ওই জন্য উনি নারায়ণ মন্দিরে বা ওনার ভজন গৃহে, উপাসনা গৃহে বসে রাধারানীর মন্ত্র জপ করেন। রাধা মন্ত্র জপ হয়েছে, সরস্বতী পাতি বলেছেন, যার নামাঙ্কিত মন্ত্র জপ করেন, নাম কীর্তন করেন, রাধিকার প্রেম গুরু আমি শিষ্য নও। এইবার মন্ত্র জপ করলে কি হয়? মন্ত্র দেবতা তো মন্ত্রময়, দেবতার উপরে আকর্ষণ জন্মায়। ওই জন্য রাধারানীর প্রতি আকর্ষণ যেন মন্ত্র জপে আরো বেড়ে গেছে। নাম জপ করতে করতে যেমন নামী মূর্ত হয়ে ওঠেন, নাম নামী অভিন্ন, এই জন্য নামকে ধরেই নামীকে পেতে হয়, তেমনি মন্ত্রকে ধরেই মন্ত্র দেবতাকে পেতে হয়। দর্শন উৎকণ্ঠায় প্রাণ অধীর, রাধারানীকে দেখতে হবে। একবার তো গোপুরমে দাঁড়িয়ে দেখলেন, যখন রাধারানী সখীগণ সঙ্গে আসছিলেন, দূর পথ থেকে দেখা যায় ওই যে নন্দীশ্বরের উপরে দাঁড়ালেই সামনে পূর্ব দিকেই যাব। রাধারানী যখন যাবতীর পথে, তখনই তো উনি অপেক্ষা করছেন। এখন অনেকক্ষণ হয়ে গেল রাধারানী ভিতরে, এখন তো রন্ধনশালায়, এর মধ্যে ও স্নান সাজগোজ করে মন্ত্র জপ করে ওর জলযোগ হয়ে গেছে, প্রাণটা অধীর, এখন একটু দর্শন চাই, আর প্রতীক্ষা সহ্য হয় না, প্রাণটা ছটফট করছে, একটু দর্শন চাই। আমারে আনন্দ দিবে হইছে কুঞ্জ, আমার হইতে আনন্দিত হয় ত্রিভুবন।
আমা হইতে যার হয় শত শত গুণ, সেই জল আল্লাহ দিতে পারে মোর মন। আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহা করি অনুভব। প্রাণটা ছটফট করছে রাধারানীকে দেখবার জন্য। দর্শন উৎকণ্ঠা এত বেশি, তুয়া পথ চাই রাই রাই বলি গদ গদ বিকল পরাণ। মহাজন বলেন যে তোমার রাস্তায় তুমি আসবে, ওই রাস্তার দিকে তাকিয়ে বারবার রাই 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 বলি গদ গদ বিকল পরাণ। পশ্যতি তব পন্থানং বনমালী, শীদতি তব বিরহে বনমালী। গীত গোবিন্দ। ক্ষণ এক কোটি কোটি যুগমানত। মাধবীর কেমন রাধা প্রীতি, বললেন ক্ষণকালকে কোটি কোটি যুগ বলে মনে করেন। দর্শন উৎকণ্ঠায় শ্যাম সুন্দর করেছেন কি, পিছনে তো রন্ধনশালার পিছনে বাগান উদ্যান, তো উনি পিছন দিক দিয়ে পাকশালায় যে জালনা রয়েছে গবাক্ষ, সেই বাতায়ন পথে উকি দিয়ে রাধারানীর রান্না দেখছেন। ওদিকটা বাগান, স্বামিনী পাক করছেন, মাথায় কাপড় নেই, বেশভূষা আলুলায়িত। সৌন্দর্যে সোনার আলোকে পাকশালা রন্ধনশালা উদ্ভাসিত। গাত্রে কোটি তরিচ্ছবি, কোটি বিদ্যুতের লহরী। প্রভৃততানন্দচ্ছবি শ্রীমুখে, শ্রীমুখে আনন্দের ছবি। করে সব পল্লবৈকত ছবি, লাল টুকটুকে অশ্বত্থ এবং বটের সদ্যজাত কিশলয়ের মতো করকমল। বিম্বষ্ঠে নববিদ্রুমচ্ছবি, লাল টুকটুক করছে অধর ওষ্ঠ। বক্ষে হেমাম্বরুহকুটমলচ্ছবি, বক্ষে মানে হচ্ছে দুটি কমল কলিকা। কে বর্ণনা করবে? মহাজন করেছেন, রাধারানীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন। বর্ণনা নয়, দেখানো। কৃষ্ণ দেখছেন নবযৌবনোদয় এবং মহালাবণ্য লীলাময় রাধা কলেবর নবযৌবনা। শ্রীমতীর অঙ্গের থেকে তরিত কান্তি ঝলকে ঝলকে উৎসাহিত হচ্ছে। অপূর্ব চাকচিক্য শোভা সম্ভারে উদ্ভাসিত রাধার রূপ। নবযৌবনের কমনীয় কান্তিতে অতীব মনোহারিণী। স্বামীর চরণ আর চলে না। রাধারানীর রূপ দেখে শ্যামসুন্দর অবশ হয়ে গেছেন, শ্যামকে অবশ করে। চরণ ধীর, পা দুটো যে আর চলে না। পাদৌ পদম নচলত স্তব পাদ মূলা জামো কথম ব্রজমথৌ করবাম কিংবা। ধ্যানের বস্তু মিলে গেছে। দর্শনানন্দে স্বামীর বিপুলায়ত নয়ন। সহসা স্বামীর কি মনে হয়েছে, উনি জানলার দিকে তাকিয়ে ফেলেছেন। স্বপ্নেই বাতায়ন, ওপারে বাগান। লজ্জায় উনি হাতে কাজ করছেন তো রন্ধনে, অবগুণ্ঠন ঘোমটাটা দিতে পারছেন না। মাথায় ঘোমটাটা নেই, লজ্জা এসে গেছে। কিঙ্করী স্বামিনীর কিঙ্করীর দিকে তাকিয়েছিলেন। কিঙ্করী ঘি দিচ্ছিল, কি কি দিচ্ছিল।
স্বামিনী তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে কিঙ্করী মাথার ঘোমটাটা টেনে দিলেন। কিঙ্করীকে, সেবিকাকে নয়ন ইঙ্গিতে স্বামিনী ধমক দিচ্ছেন, তুই দেখিস নাই তো বলিস নাই কেন? বলিসনি কেন? দেখিসনি কেন? ওই জগতে চোখে চোখেই কথা, মুখে কথা বলতে হয় না। ওই রসদেশে মুখে কথা চলে না। কিঙ্করী নয়ন ভঙ্গিতেই, চোখেই কথা বলতে হবে, চোখেই সবকিছু বোঝাতে হবে। ওখানে ভাষা, নীরব মুখ। কিঙ্করী নয়ন ভঙ্গিতেই জবাব দিচ্ছে, দেখি নাই, বাটনা বাটছিলাম। দেখবো কি করে? আমি মাথা নিচু করে বাটনা বাটছিলাম না। বস্তুত কিঙ্করী অনেক আগেই দেখেছে, কিন্তু নাগরেন্দ্রের প্রার্থনায় কিঙ্করী বলেন নাই, নয়নে নয়নে মিলন। মিলন অনেক ভাবে হয়। ওই যে চেয়ে থাকা প্রাণী প্রাণ, এইসব কথাই তো একদিন মথুরানাথের, দ্বারকানাথের দ্বারকা লীলায়, মথুরা লীলায় মনে হয়েছিল। এইসব সময়ের দিনের স্মৃতিগুলি। যদ্যপি ব্রজনাথ, মথুরানাথ, দ্বারকানাথ এক নন, কিন্তু তথাপি মথুরানাথ, দ্বারকানাথ মনে করেন আমি ব্রজনাথ। ব্রজনাথ, দ্বারকানাথ এক নন, কিন্তু তথাপি দ্বারকানাথ মনে করেন যে আমি ব্রজনাথ। ফলত তিনি দ্বারকাতেও, দ্বারকা লীলাতেও, মথুরা লীলাতেও ব্রজলীলারই রসমাধুরী আস্বাদন করেন। এই জন্য দ্বারকাতেও একটা বৃন্দাবন উনি বানিয়েছেন, নববৃন্দাবন, রৈবতক পর্বতে, গিরনার পর্বতে। মথুরানাথ, দ্বারকানাথ কি মনে করেন? এথা প্রেয়সীরা বক্র নয়নে, হানি কটাক্ষ কৃষ্ণ আননে, ছলনা জড়ানো পরিত চরণে, আর চলি যায় কত করিমা। এই যে নয়নে নয়নে মিলন, চেয়ে থাকা প্রাণী প্রাণ। রাধারানী তাকালেন, এতক্ষণ গোবিন্দ তাকিয়েছিলেন, রাধারানীও তাকালেন। এখনো ঘোমটার আড়ালে তাকিয়ে দেখছেন, ও কি ওইভাবেই দাঁড়িয়ে আছে না চলে গেল? হেরিনা এথায় জল ভরা আখি। এই যে রাধারানীর চোখ দুটো ঘোমটার মধ্যে দিয়েও যে নাগরেন্দ্র দেখছেন, আর উনিও যে নাগরের চোখ দুটো দেখছেন, এই দেখা দেখি মথুরায় নাই, দ্বারকায় নাই, বৈকুণ্ঠে নাই, অযোধ্যায় নাই, কোত্রাপি নাই। এই জন্যই দ্বারকানাথ, মথুরানাথ বলেন, নাহি হেরিয়ে থা জল ভরা আখি। মানে অভিমানে কত মাখামাখি। নয়ন জল ভরা, আর সেই জলের ভিতরে মান অভিমান, নয়নে কত আশা আকাঙ্ক্ষা বেদনা মাখামাখি। নয়নে নয়নে চেয়ে থাকা থাকি, মিশে যাওয়া প্রাণে প্রাণ। হেরিনা এথায় শারদ নিশীতে। পূর্ণিমা তো মথুরায়ও হয়, দ্বারকায়ও হয়, অযোধ্যায়ও হয়, বৈকুণ্ঠেও হয়, শোভারূপে হয়। ওখানে কাল নেই, কালাতীত রাজ্য। কিন্তু লীলার আনুকূল্যে কাল, ষড়ঋতু সবকিছুই আছে, কিন্তু প্রাকৃত না, অপ্রাকৃত লীলার সেবক রূপে কাল ওখানে। হেরিনা এথায় শারদ নিশীতে,
কই মথুরায় যে পূর্ণিমা নয়, এই তো শরৎ পূর্ণিমা আসছে, বাসন্তী পূর্ণিমা আসে, দ্বারকায়ও আসে, সব জায়গায়ই আসে, পৃথিবীতেও, মর্তলোকেও, নিত্যলোকেও। হেরিনায় থায় শারদ নিশীতে, জ্যোৎস্না ধবল দূর বনানীতে, আবেশে অবশ বধুরে আসিতে, শুনিতে মুরলী তান। এখানে তো বাতাসেই সঙ্গীতের ঝঙ্কার, বেণু বীণার শব্দ বাজছে, বেণু বাজে, বীণা বাজে। গোবিন্দ যেমন বেণুতে বিশারদ, বৈনিক, বৈনবিক, তেমনি গোবিন্দ বেণুতে, রাধারানী বীণাতে। তো এখানের বাতাসে তো বেণু বীণার শব্দ, কত হাসির, কত কথার, কত আলাপনের আওয়াজ, আভূষণের ধ্বনি, কঙ্কন কিঙ্কিনী নুপুরের ধ্বনি বাতাসে চারিদিকে, বিহঙ্গমকুলের কলকাকলি। এইসব কথাই মথুরানাথ, দ্বারকানাথের মনে পড়ে। ব্রজমাধুরী, ব্রজ লীলাকে আস্বাদন করতেই মথুরা লীলা, দ্বারকা লীলা রূপ গোস্বামীপাদ নাটকে বিদগ্ধ মাধবে, ললিত মাধবে তাই দেখিয়েছেন। ব্রজলীলারই আস্বাদনাত্মক প্রেক্ষাপট দ্বারকা লীলা। নয়নে নয়নে মিলন, স্বামিনীর কি অপূর্ব মাধুরী। এই হচ্ছে এখানে ঐশ্বর্য জ্ঞান বন্ধনে। কৃষ্ণ যে ঈশ্বর, রাধারানী যে স্বয়ং ভগবতী, এই জ্ঞান নেই। এই জ্ঞান থাকলে এই সেবার জগতে প্রবেশ হয় না। এই জন্য ব্রজপ্রেমে, ব্রজ উপাসনায় প্রবেশ করতে গেলে ভগবত্তা জ্ঞানটিকে ওই বাইরে দরজায় ফেলে রেখে আসতে হয়। কৃষ্ণের ঈশ্বর নাহি জানে ব্রজজন, ঐশ্বর্য দেখিলেও নিজ সম্বন্ধ। রাধা মাধব শয়ন করে আছেন শয্যায়, কিঙ্করী সেই শয্যায় তো উঠে বসেছে। সংকোচ আছে কি? রাধারানীর চরণ দুটি কোলের উপরে নিয়ে সম্ভাবন করছেন। রূপমঞ্জরী শ্যামসুন্দরীর চরণ দুটি কোলের উপরে নিয়ে সম্ভাবন করছেন। তুলসী মঞ্জরী রাধারানীর চরণ দুটি কোলের উপরে নিয়ে সম্ভাবন করছেন। শয্যায় বসে এতখানি একাত্মকতা। যাই হোক, শ্যামসুন্দর লজ্জা পেয়ে সরে গেলেন। রন্ধন সমাপ্ত হয়েছে। স্বামিনী একটু বিশ্রাম করছেন। কিঙ্করী শাড়িটা ছাড়িয়ে আর্দ্র সূক্ষ্ম বস্ত্রে রাধারানীর শ্রী অঙ্গকে মুছিয়ে দিয়ে বিজন করছেন। ওই শাড়িটাকে ছেড়ে অন্য শাড়ি পরালেন, বিজন করছেন। ধনিষ্ঠা এক গ্লাস শরবত এনে দিয়েছেন শীতল। প্রিয় সখী, একটু শরবত খাও। এই বলে পান পাত্র রাধারানীর হাতে দিলেন। শরবতের সঙ্গে সুধা, কৃষ্ণাধরামৃত মেশানো। রাধারানী প্রাণনাথের অধরামৃত ছাড়া কিছুই গ্রহণ করেন না। তো সেই শরবত আস্বাদন করতে গিয়ে প্রাণনাথের অধরামৃতের স্বাদে স্বামিনীর নয়ন মুদ্রিত হয়ে আসছে। পরে তাম্বুল চর্বণ করছেন। এর মধ্যে নারায়ণের ভোগরাগ সমাপন হয়েছে। সকলে ভোজনে বসেছেন। ভোজন মন্দির। স্বামিনী ললাটে ঘোমটা দিয়ে ভান্ডারের থেকে ভোজ্য সামগ্রী এনে রোহিণী মায়ের হাতে দিচ্ছেন।
মা যশোমতী ওখানে বসেছেন, বলদেব আছেন, মধুমঙ্গল আছে, সখাগণ আছেন। রোহিণী দেবী পরিবেশন করছেন। মা যশোদা ওখানে বসে বলছেন, তুমি এটা খাও, এটা তুমি পছন্দ করো, তুমি যদি না খাও রাধা আসবে না। কত কষ্ট করে এসেছে, অতটুকু মেয়ে আগুনের সামনে বসে লাল হয়ে গেছে, তোমার জন্য এত কষ্ট করে করেছে, তুমি কাল রাত্রে ঠিক মতো খাওনি, তোমাকে জাগাতে গিয়ে আমি দেখলাম তোমার পেটটা একেবারে পিঠের সঙ্গে লেগে গেছে। মা এরকম বলছেন, রোহিণী দেবী এনে দিচ্ছেন, আর রাধারানী ঘোমটা দিয়ে রোহিণী মায়ের হাতে এনে এনে দিচ্ছেন। রামের জননী পিছেন আপনি, রাধিকা রাধিলা যত, সুগন্ধি ওদন বিবিধ ব্যঞ্জন, তাহা বা কহিব কত। কত রকম যে অন্ন করেছেন, পুষ্পান্ন ঘৃতান্ন, তাহা বা কহিব কত। বিধি অগোচর যত উপহার, দিতেছে যশোদা মায়, রাধার বদন দেখি অচেতন হইলা নাগর রায়। ডান দিকে দাদা বসেছেন, সামনে মধুমঙ্গল, বামুনের ছেলে তো, ব্রাহ্মণের ছেলে, ওই জন্য সামনে বসে। চারিদিকে সখা। এখন ও খাবে কি? মা তো বলছেন, ওর মনটা পড়ে আছে, রাধারানী যে আসছেন, রোহিণী মায়ের হাতে দিচ্ছেন, ঘোমটা আছে, রাধারানী যে চলে যাচ্ছেন, আবার একটা কিছু আনতে যাচ্ছেন, নুপুরের ধ্বনি, চুড়ি বাজছে, রাধারানীর শোভা মাধুর্যে ও যেন কিরকম হয়ে গেছে। অথচ এখানে বড় মা আছে, দাদা আছে, ও নিজেকে কোনো মতে প্রকৃতিস্থ করে রেখেছে। রাধার বদন দেখি অচেতন হইলা নাগর রায়। মনটা ডুবে গেছে, হারিয়ে গেছে কোথায় নাগর। মা বলছেন, গোপাল আরে খা, এত বিলম্ব করছিস কেন? এই দেখো দিদি রোহিণী, এর খাওয়ার কিছুতে খাওয়াতে পারি না, যত অরুচি এর খাওয়ায়। অরুচি দেখিয়া আকুল হইয়া কহেন নন্দের রানী, রাধা রসবতী দেখো কর্পূর মালতী, তোমার লাগিয়া আনি, তুমি না খাইলে রাই না আসিবে, স্বরূপে কহিলাম তোরে। তুমি খাবে না, এই লবঙ্গলতিকা নাও। মা স্মরণ করিয়ে দিচ্ছে, এটা খাও, তুমি এটা খাওনি, এটা খাওনি, সব সোনার পাত্রে। তুমি না খাইলে রাই না আসিবে। শেষে মা দেখছেন ও খাবে কি? ও তো রাধারানীর শব্দ স্পর্শ রূপ রস গন্ধে ও উন্মত্ত। রাধার অধর রসে, রাধারানীর অধরামৃতই তো ওর প্রাণ, অধর সুধা। যদ্যপি আমার রসে জগত সুরস, রাধার অধর রসে আমাগরে বশ। এইখানে পাশাপাশি দেখানো হচ্ছে বাৎসল্য রস। বাৎসল্য রসকে ছাপিয়ে এখানে প্রভাব বিস্তার করছে মধুর রস। মায়ের স্নেহ মমতা, এখানে বড় মা রয়েছেন, রোহিণী রয়েছেন, দাদা বলাই রয়েছেন, মা রয়েছেন। মমতাময়ী স্নেহ বাৎসল্য সমুদ্র স্বরূপা যশোদার স্নেহ মমতাকে ছাপিয়ে রাধারানীর সৌন্দর্য মাধুর্য, রাধারানীর প্রতি এমনই মত্ততা এসে গেছে, ভোজনে অরুচি। তখন মা শপথ করে বলছেন, তুমি না খাইলে রাই না আসিবে, স্বরূপে কহিলাম তোরে। ললিতা বিশাখা আর কুন্দলতা চোখ ঠারিয়া কহিছে ভরে। রাধারানী তো লজ্জাশীলা, উনি কোনো কথা বলেন না, উনি এনে এনে রোহিণী মার হাতে দিচ্ছেন।
মা বলছেন, ললিতা, বিশাখা, কুন্দলতা আমাকে চোখ ঠাকছে। চোখ ঠেলে বলছে, তুমি না খেলে রাধা আর আসবে না কালকে থেকে, কেন কষ্ট করবে? মায়ের বচনে পাইলা চেতন, নাগর শেখর কান, রাইয়ে সুখ দিয়া আকণ্ঠ পুরিয়া করল ভোজন পান। এই হচ্ছে চিন্তা। সকালবেলা এগুলি চিন্তার জিনিস। চিন্তায় চিন্তামণি রাধা। গৌরী বৈষ্ণব আপনাদিগকে এই রসদেশে প্রবেশ করতেই হবে। এ ভজন দৈহিক না, এ ভজন মানসিক, চিন্তনাত্মক, বর্ণনাত্মক, ভাবনাত্মক। স্বামিনী নতবক্রা লজ্জাবতী। বলদেব আছেন, ব্রজেশ্বরী আছেন, লজ্জায় বদনমণ্ডল আরক্তি। যখন মা বললেন রাধা আসবে না, ললিতা, বিশাখা, কুন্দলতা ওই দেখো আমার দিকে যে চোখ ঠাকছে, রাধারানী আসবেন না, তখন নাগর তাড়াতাড়ি গপ গপ করে খাচ্ছে। রাধারানী মুখখানা লজ্জায় আরক্তিম হয়ে গেছে। ভোজ্য সামগ্রী আদর করে ধরে আনছেন, আর রোহিণী মায়ের হস্তে দিয়ে খালি পাত্র নিয়ে আবার রাধারানী চলে যাচ্ছেন। মধুর কিঙ্কিনি ধীরে ধীরে বাজছে, নূপুর বাজছে, আস্তে যেতে নূপুর বাজছে, কিঙ্কিনি বাজছে, চুরি বাজছে। শ্যাম সুন্দর অন্যের অলক্ষিতে কোন এক ভঙ্গিতে মায়ের মুখের দিকে তাকাতে গিয়ে কি দাদার মুখের দিকে তাকাতে গিয়ে একবার স্বামিনীর বদনখানা দেখে নিচ্ছেন। যতবার স্বামিনী যাচ্ছেন, যখন দাঁড়িয়ে থাকছেন তখন উনি মাথা নিচু করে খাচ্ছেন। যেই স্বামিনী ঘুরে চলে গেলেন, উনি ও কি করে বুঝতে পারলো স্বামিনী এখন ঘুরে যাচ্ছেন? বলেন, নুপুরের ধ্বনি, কিঙ্কিনীর ধ্বনি শুনে সঙ্গে সঙ্গে ও তাকিয়ে ওই দিকে একবার দেখিয়ে নিচ্ছে। স্বামিনী ভোজ্য সামগ্রী অর্পণকালে রোহিণী মায়ের পাশ দিয়ে রোহিণী মাকে যখন দিতে যাচ্ছেন, তখন একবার ওই ঘোমটার আড়ালেই, ঘোমটার ফাঁকেই শ্যামসুন্দরীর বদনখানা নয়ন কোণে দেখে নিচ্ছেন। এখানে সেবা আছে কিঙ্করীগণের। কিঙ্করী পিছনে বাতাস দিচ্ছে, এরা তো দাসী, কৃষ্ণ বলদেবকে বাতাস দিচ্ছে। এর ভিতরে নিগুড় সেবাও আছে। এরপরে গুপ্তকুণ্ডে নন্দীশ্বরের পশ্চিমে অশোকানন্দ কুঞ্জে মিলিত হবেন, সেই ইঙ্গিতটাও তো শ্যামসুন্দরকে করতে হবে। ওই জন্য শ্যামসুন্দর ভোজন করছেন, তো হাতটা তো এইভাবে দিয়ে রেখেছেন, ভোজন করছেন, হাতটা পিছনে আছে। কিঙ্করী করছে কি, বাতাস করতে 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 এগিয়ে গিয়ে শ্যামসুন্দরের যে বাঁ হাত, সেই বাঁ হাতের আঙ্গুলের উপরে নিজের বুড়ো আঙ্গুলটা তুলে দিয়ে টিপ দিয়ে দিয়েছে। এখানেই শেষ নয়। কি বলল? হাতের আঙ্গুলিতে যে শ্যামসুন্দরের হাতের উপরে যে ও পা তুলে দিল, দাসী অপরাধ হলো না? সংকেত জানালো। এখানেই শেষ নয়। এরপরে রাধারানী নিকটেই উপবনে যাবেন, তখন তুমি এসো। আনন্দের সীমা নেই। আমার প্রিয়তম কত সুন্দর। রাধারানীর মনে হচ্ছে আমার প্রিয়তম কত সুন্দর। তোমার গরবে গরবে নিহাম রূপসী তোমার রূপে, হেন মনে লয় ও দুটি চরণ সদা নিয়ে রাখি মোর বুকে। কবে হাম বুঝব সে যুগল প্রীতি। এই হচ্ছে যুগল প্রীতি, বুঝতে হবে। আবার শ্যামসুন্দরেরও মনে হচ্ছে আমার প্রিয়তমা কত মধুরা। কৃষ্ণেরও আনন্দের সীমা নেই যে রাধারানীর হস্তপাচিত
সামগ্রী আস্বাদন করছি। রাধিকার হস্তস্পর্শে সেই সুন্দর ব্যঞ্জনে ভোজন করেন কৃষ্ণ অমৃত আস্বাদনে। সাধু পাইয়া নিজ নেত্র ভৃঙ্গ পাঠাইয়া রাই মুখপদ্ম মধু পিয়ে হৃষ্ট হইয়া। মধুমঙ্গল আছে, মধুমঙ্গল সবই জানে। মধুমঙ্গল হাস্যরসকে আরো উদ্বেলিত করে তুলছে। কৃষ্ণ সবাই আস্বাদন করছেন সররস, আর শ্যাম সুন্দরের একটা রস অধিক। সেটি কি না, রাধারানীর সৌন্দর্য রস উনি আস্বাদন করছেন ভোজনের সাথে সাথে। এই কৃষ্ণ মুখ মধুরিমা দেখি সুবদনী, হরি সেই ব্যাকুল চিত্ত কিছুই না জানি। পরস্পরের দর্শনে কাল গত রজনীতে আস্বাদিত যে বৃন্দাবন ক্রীড়া, রাস ক্রীড়া আদি, সেই সব কথা চিত্তে উদিত হচ্ছে। কাল সারা রাত কিভাবে নাচ গান হয়েছে। পরস্পর পরস্পরের দর্শনের নৈশ বিহারের স্মৃতি অন্তরে যাচ্ছে। নিকুঞ্জকে স্মৃতি। কৃষ্ণের ভোজন সমাপ্ত হয়েছে। আচমন করে তাম্বুল সেবনের পরে উনি বিশ্রাম করছে। এবার মা রাধারানীর ভোজন বিষয়ে দৃষ্টি দিয়েছেন। কৃষ্ণ বিশ্রামে চলে গেছেন, ওনার কক্ষে বলদেব চলে গেছে, সখারা চলে গেছে। এবার মা রাধারানীকে ভোজন করাতে চান। লজ্জাবতী রাধারানী কিছুতেই ভোজন করবেন না। মায়ের সামনে ভোজন করতে ওনার লজ্জা। মাও ছাড়বেন না, নানা শপথাদি দিয়ে ভোজন করাচ্ছেন। কোলে নিয়ে রাধারানীকে